Now, it will inspire the new generation and motivate them to step up and work towards the further development of this country. Please welcome Dr. Samantolal Shell with a huge round of applause. Thank you. And good evening to everybody. And this annual conference of Cardiac Surgeon Society of Bangladesh. I will speak a few words in English, but majority in Bengali for my new generation. আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতিটি সদস্য যারা নির্মমভাবে নিহত হয়েছেন 15ই আগস্ট। আজকে এদেশ স্বাধীন না হলে আমি এখানে বক্তৃতা দেওয়ার সুযোগও পেতাম না কোনোদিন। আমি মন্ত্রী হতা দূরের কথা, মানে কোথায় থাকতাম তাও জানি না। বাট এনিওয়ে, there are very few cardiac surgeons I am seeing here. They are very young generation who will be the next pillar of this country in cardiac surgery. আমি আমার জীবনটা শুরু করছি খুব একটা সাধারণভাবে। আমি যখন MBBS পাশ করার পরে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নি শেষ করে আমার পোস্টিং হলো বানিয়াচং। তখন তো রাস্তাঘাট কিছুই ছিল না। আমার মানে বাবা মা থাকতেন ঢাকা শহরে, আমি ঢাকা শহর থেকে যেতাম। আমি প্রথমে খুব কান্নাকাটি করলাম, আমি যাব না। অনেক এমনও দিন গেছে যে আমি আখাউড়া পর্যন্ত ট্রেনে গিয়ে ট্রেন থেকে নামে আবার ফেরত ঢাকা চলে আসছি। মানে এত খারাপ অবস্থা তখন ছিল। যাক, বহু কষ্টে আমি বানিয়াচংয়ে কাজ শুরু করলাম। একটা অজপাড়াগা গ্রাম, যেখানে ইলেকট্রিসিটি ছিল না, নৌকায় যেতাম, সাইকেলে যেতাম, কিন্তু আমি খুব এনজয় করেছি হোয়েন আই ওয়াজ ইন বানিয়াচং। আমি একটা মজার কথা বলবো, আমি কোনো সিরিয়াস কথা বলতে পছন্দ করি না, যেটা ইয়াং জেনারেশনের কাছে হয়তো ভালো লাগবে শুনতে, কারণ অনেকে এখন গ্রামে যেতে চায় না। আমি যখন গ্রামে কাজ করতাম, বানিয়াচং একটা বেশ বড় গ্রাম, হিন্দু প্রধান এলাকা। আমি তখন বিয়েও করিনি। আমাকে অনেক হিন্দু বাড়িতে নিমন্ত্রণ করে রুগী দেখতে নিয়ে যেত। আসার সময় একজন মহিলাকে দিয়ে ঘুমটা পড়ে কাঁসার থালে আমাকে মিষ্টি খেতে দিত। মানে কন্যাদায়গ্রস্ত বাবারা, আমি খুব এনজয় করতাম, এটা খুব ভালো লাগতো আমার। আমি এটা কথা বলছি এই জন্যই যে মানে গ্রামে ডাক্তারদের কত সম্মান, কত কদর, এটা গ্রামে না গেলে কেউ বুঝতে পারবে না। আমি যখন সাইকেলে যেতাম, নৌকায় যেতাম, মানুষ সব রাস্তার থেকে সরে যেত, আমাকে এসে নমস্কার করতো যে ডাক্তার সাহেব বা ডাক্তার বাবু যাচ্ছেন। যাক, এইভাবে আমি হঠাৎ করে বদলি হয়ে আসলাম সরোয়ার্দী হাসপাতালে। সরোয়ার্দী হাসপাতালে আসার পরে তখন আমাদের সুপি ডিউটি ছিল মেনলি, আমাকে রেসিডেন্ট সার্জন সুপি ডিউটি করে সরোয়ার্দী হাসপাতাল ডক্টর গাস্ট, আমেরিকান প্লাস্টিক সার্জন। দেন হি টোল্ড মি দ্যাট ডক্টর সেন, ইউ কেম হিয়ার, you work in a burn and plastic surgery unit, and that was the hospital which name is Ayub Central Hospital. Then after liberation it became the Sohrawardi Hospital, and all the freedom fighter was created there, and the father of nation Bangabandhu Sheikh Mujibur Rahman has established that hospital. He started this 5-bedded burn unit, and the first patient was a refugee from Bihari camp. আমরা এখানে ছোট্ট একটা পরিসরে কাজ শুরু করলাম। আমার সঙ্গে আরও একজন ডাক্তার ছিলেন, মারা গেছেন। আর আমার বস ছিলেন ইন্ডিয়ান প্লাস্টিক সার্জন ফ্রম লুধিয়ানা। আই ওয়ার্কড ইন হিম and I started my first plastic surgery with Dr. Parvez Bezlil from Ludhiana. And then I have seen this burn patient. After then in 1980 সনে I have transferred to Dhaka Medical College, where I have seen the suffering of the burn patient. Most of the doctors are here. In that decade, they know how the burn patient was lying in the medical college hospital, especially in the corridor near the bathroom under a mosquito net. Nobody goes to see the patient. So that was the real picture of burn patient at those time. এগুলো দেখার পরে প্রফেসর কবিরউদ্দিন আহমেদ স্যার ছিলেন সার্জারির প্রফেসর, আর আমার টিচার ছিলেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ। কবিরউদ্দিন স্যার আমাকে বললেন যে সেন, একটা কিছু করি, চলেন, এইভাবে কতদিন চলা যায়। আমি চিন্তা করলাম যে আমি যদি নিজের স্বার্থটা দেখি তাহলে আমি অনেক বড় হইতে পারবো, কারণ প্লাস্টিক সার্জারিদের অনেক প্রাইভেট প্র্যাকটিস ভালো, অনেক কিছু করা যায়, কিন্তু
ভবিষ্যতের জন্য বাংলাদেশে কিছু করে যেতে পারবো না। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে না, একটা কিছু করা যায়। তাই প্রথম আমি 50 বেডের বার্ন ইউনিটের একটা প্রপোজাল আই টুক টু দ্য মিনিস্ট্রি ইন 1986। আমার বস ছিলেন প্রফেসর শহীদুল্লাহ, ওনার কাছ থেকে সিগনেচার নিয়ে। আমার তখন যে অভিজ্ঞতা, আমি তো তখন মন্ত্রণালয়ে ঢুকতে পারতাম না, পাসও ছিল না, কিছুই না, চুরি করে ঢুকতাম, পুলিশকে পয়সা দিয়ে ঢুকতাম, ফাইল নিয়ে যেতাম। অনেক কথা আমি শুনছি, অনেক গঞ্জনা, অনেক, এটা আমি বুঝে বলতে পারবো না। আমাকে বলতো যে এমনি তো ধান্দা করতেছে, টাকা পয়সা মেরে সল্ট লেকে গিয়ে বাড়ি বানাবে কলকাতায়। এই ধরনের অনেক রকম ব্যঞ্জক কথা শুনে আমি অনেক সহ্য করছি। আমার একটাই টার্গেট ছিল যে আমার নিয়ত, আমার উদ্দেশ্যটা ভালো, সুতরাং আমি একদিন না একদিন জিতবই। অপমান সহ্য করে করে গুলিস্তানের সামনে রাস্তায় বসে বেঞ্চে যে টাইপ করতো, তখন সেই টাইপ করতাম আমি ওখান থেকে অ্যাপ্লিকেশন করে করে আমি নিয়ে যেতাম। এইভাবে করতে 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 তবে মিডিয়া আমাকে খুব সাহায্য করছে তখন, বিকজ অ্যাসিড বার্ন ভিকটিম নিয়ে আমি একটা মুভমেন্ট শুরু করছিলাম, যেটা নিয়ে 2020 from American television, they came Dhaka, they took my interview, BBC took my interview, how we struggle with the burn patient in Bangladesh, and that helped me much যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা that we need something in this country. এটার পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন 50 বেডে বার্নে, তখন নিমতলিতে ভয়াবহ আগুন লাগছিল, আপনারা জানেন, এবং পরবর্তীতে রাজনৈতিক সহিংসতায় বহু ঘটনা। এই দুই অকেশনে উনি আসলেন রোগী দেখতে, আমাকে বললেন যে কি করা যায়, এরকম করে তো হয় না, তুমি একটা কিছু করো। তা উনি বললেন যে আপা, আমি একটা বড় ইনস্টিটিউট বানাইতে চাই, যেখান থেকে প্লাস্টিক সার্জন তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, নার্স তৈরি হবে। তা আমাকে তখনই বললেন জায়গা খুঁজতে শুরু করো। অনেক জায়গা খুঁজে খুঁজে এই চাঙ্কারপুল, যেখানে একটা টিবি হসপিটাল ছিল, সেইখানে আমরা কাজ শুরু করি। যে এখানে তো এটা তো আর ওনারই নির্দেশে, এটা বাংলাদেশ সেনাবাহিনী, কারণ ওই জায়গায় একটা কিছু করা ঢাকার শহরে এমনি করলে, সিভিল কনস্ট্রাকশন দিয়ে করলে অনেক বাধা বিপত্তি আসবে। যাই উই হ্যাভ ডান ইট। আমার কথা বক্তব্যটা এই জন্যই বলছি, এই যে 5 বেড থেকে শুরু করে 500 বেড, বাবার হাতে 5 আর মেয়ের হাতে 500, এই গল্প আমি যতদিন বেঁচে থাকবো আমি প্রজন্মকে জানিয়েই যাব যে কি করে একটা হাসপাতাল তৈরি করা যায়। তাই আমার উদ্দেশ্য, আমার সেই নেক্সট প্রজন্ম কাছে, যে আমি মন্ত্রী হতে মাত্র 6 মাস, আমি জীবনে স্বপ্নও ভাবি নাই যে আমি কোনোদিন মন্ত্রী হব। আমি বাসায় টেলিভিশনে দেখছিলাম, আমার স্ত্রীর সাথে, আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, হঠাৎ করে একটা টেলিফোন আসলো, ক্যাবিনেট সেক্রেটারি, যে আমি ভাবলাম হয়তো রোগীর জন্য তদবির করবেন। উনি আমাকে বললেন যে আপনাকে অভিনন্দন। আমি বললাম কি জন্য? বলেন যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করছেন। আমি বিশ্বাস করিনি, আমি ভাবছি ভুয়া টেলিফোন। পরে টেলিভিশনে যখন দেখলাম তখন আমি বিশ্বাস করলাম। তা আমি পরের দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম যে আপনি আমাকে এটা কি করলেন? উনি আমাকে বললেন যে না, তোমার উপর বিশ্বাস আছে, তুমি পারবা। এই যে এত বড় দায়িত্ব, এই দায়িত্বটাকে যদি আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে চাই, তাহলেই কিন্তু আপনাদের সবার, বিশেষ করে আমার ইয়াং জেনারেশনের সাহায্যটা সবচেয়ে আমার দরকার। আমি বলি, আমি সংসদে যাই, যেখানেই যাই, সব জায়গায় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা হয়, কিন্তু আমি কিন্তু একটা কথাই বলি, আমার ডাক্তারটা আমার, আই ওন দ্য ডক্টরস কমিউনিটি। সুতরাং গতকালও সংসদে এই নিয়ে অনেক কথা, আমি বলছি যে না, I have to plan like this, যে আমি না, I know যেটা I have visited many rural health center, এখানে ডাক্তারদের থাকার কোনো জায়গাই নাই। এটা ওল্ড বিল্ডিং, যেখানে ডাক্তাররা, আমি যখন ছিলাম তখনকার বিল্ডিংয়ে এখনো ডাক্তাররা থাকে। তো এইগুলো তো আমাকে ঠিক করতে হবে। আগে ডাক্তারদের থাকার জায়গাটা, বিশেষ করে আজকাল মেয়েরা, অনেক মেয়ে এখন গ্রামে কাজ করে, এবং আমি জানি একটা মেয়েকে অ্যাটাক করা হয়েছিল, আমি তাকে দেখতে গেছিলাম। তো আমার মেয়েকে তো সিকিউরিটি দিতে হবে, তাই না? সিকিউরিটি না দিয়ে তো আমার ডাক্তারকে যদি আমি ভালো জায়গা দিই, ভালো কাজ করার পরিবেশ দিই, ডেফিনেটলি ডাক্তাররা থাকবে। তো আমি সেই লক্ষ্যে কাজ করছি। আমি জানি আমি একদিনে পারবো না, আমার সময় লাগবে, আর আমার একার পক্ষে সম্ভব না। এখানে আমার যারা সহকর্মী আছেন সরকারের, অন্যান্য ব্যুরোক্রেটস, তাদেরকেও কিছুক্ষণ আগে গল্প করছিলাম, কোনো একটা হাসপাতালে গিয়ে আমি বিকালবেলা ডাক্তার পাইনি। তো সরকারি ডাক্তার চালাচ্ছে কারা? অনারারি মেডিকেল অফিসারটা। আমার জন্য কষ্ট লাগে তখনই যখন আমার সঙ্গে তো সচিব থাকে, ডিজি থাকে, অনেকে তো ডাক্তার না, তাদের কাছে আমি একটু ছোট হয়ে যাই। কারণ আমি কিছুতেই চাই না আমার ডাক্তারটা কোনোভাবে ছোট হোক। আমি যার জন্য এই যে স্বাস্থ্য সুরক্ষা আইন,
এটা আমি এখনই গত আগামী সপ্তাহে একটা মিটিং আছে, আমি সেখানে পাশ করব। তো মানে সুরক্ষা দেওয়ার জন্য যে আমি যে মন্ত্রী, আই হ্যাভ টু প্রোটেক্ট মাই ডক্টর, আই হ্যাভ টু প্রোটেক্ট মাই পেশেন্ট, বোথ ডক্টর পেশেন্ট সবাইকে আমাকে সমানভাবে দেখে কাজ করতে হবে। এবং আমি আশা করি যে আমার ডাক্তার ভাই বোনেরা, আমি এখন পর্যন্ত যে কপারেশন আমি পাচ্ছি তাতে আমার বিশ্বাস আমি বাংলাদেশে এমন একটা পরিবেশ নিয়ে আসতে পারবো যেখানে ডাক্তারদেরকে মানুষ সম্মান করবে, ডাক্তারদেরকে মানুষ ভালোবাসবে। সমাজের সব ডাক্তার খারাপ নয়, ঢালাওভাবে ডাক্তারদেরকে বকা দিলে হবে না, এটা আমি কোনোদিনই মেনে নিব না। ম্যাক্সিমাম ডক্টররা কাজ করতে চায়, পরিবেশ চায়। এখন ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ঢাকা মেডিকেল কলেজ। Dhaka Medical College, how many bed and how many patients? If you work on the Dhaka Medical College neurosurgical ward, I visited the Chattogram Medical College, my medical college, the cardiac ward. I have seen what the problem. The patients are lying on the floor. How can a doctor treat the patient when the patient are lying on the floor? Dhaka Medical College gynae ward, আমার মেয়েরা যেভাবে কাজ করে নীল ডাউন হয়ে স্যালাইন দেয়, আমি তো বলছিলাম যে আমাদের ডাক্তাররা এইভাবে কাজ করলে ওদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এত কষ্ট, there are so many problems, but they're still working. ঢাকা মেডিকেলে রাত 12টার সময়, if any patient goes at 1 o'clock at night, nobody refuses that. She has got only 4 gram hemoglobin. She needs cesarean, but they teach it. No hospital is open after 12 o'clock in Dhaka city except Dhaka Medical College. So Dhaka Medical College is giving service. Chittagong Medical, Rampur, all the medical college, all the government institute are giving the service. So I have to develop this all. আমি চেষ্টা করব, আমি দিনরাত কাজ করে, আমি দেখেন আমি কালকেও যাব কয়েকটা উপজেলাতে, আমি না বলে যাচ্ছি, আমি চিটাগাং যাচ্ছি 5 তারিখে, সেইখানেও যাব। আমার এই সারপ্রাইজ ভিজিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি প্রাইভেট মেডিকেল কলেজগুলো তো যাচ্ছি, যে আমি দেখার, আমি তদারকি করতে যাই না। আমাকে সাংবাদিকরা বলে স্যার অভিযান, আমি বলছি না, অভিযান করতে আসি নাই, এখানে কোনো মানে কি বলে সন্ত্রাসী ধরতে আসি নাই, এই অভিযান শব্দটা আপনারা দিবেন না। আমি ইন্সপেকশনে আসছি, দেখতে আসছি আমার ডাক্তাররা কেমন আছে, রুগীরা কতটুকু সেবা পাচ্ছে, মেডিকেল স্টুডেন্টরা কীভাবে পড়তেছে। এই যে আরেকটা জিনিস, স্টুডেন্ট, আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে, আমি যে রুমে থাকতাম সেই রুমটা ওই রকমই আছে। তো এত বছর, 50 বছর আগের বিল্ডিং, এটা তো ভেঙে পড়তে পারে, তো আমার ছাত্রদের জায়গা দিতে হবে, ঢাকার একটা বিল্ডিং দিতে হবে। এই সমস্ত সব কিছু চিন্তা করে আমি কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনারা প্লিজ হেল্প মি, লেট আস অল ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ এ গুড হেলথ সার্ভিস ইন বাংলাদেশ। I know that Bangladeshi doctor has good quality. What is আপনারা যারা এখানে those who work in the cardiac surgery, what is happening in the all other parts of the world, same thing is happening in Bangladesh. We are never inferior to any doctors in the world. We are equally working. So if we can get the opportunity to our doctors, definitely we can develop. এই যে কিছুদিন আগে টুইন বাচ্চার আমরা অপারেশন করলাম সিএমএইচে, কামরুজ্জামান এখানে আছে, সে জানে, এই যে জোড়া মাথার বাচ্চা, এটা তো আমাদের ডাক্তাররা করছে। মানে হ্যাঁ, হাঙ্গেরি ওয়াজ ডেড, অ্যানেস্থিসিয়া দিতে পারে না, রাত 2:30-3টার সময় আমাদের প্রফেসর মাকসুদ বাসু সে অ্যানেস্থিসিয়া দিতে পারছে। তো আমাদের ডাক্তারটা কোয়ালিটি ইজ, আমি কোনো মানসম্মান নিয়ে আমার কোনো রকম সন্দেহ নাই। আই ফিল প্রাউড ফর মাই ডক্টর যে দে হ্যাভ গট গুড কোয়ালিটি উইথ দ্য অল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সো ওয়াই নট, লেট আস স্টার্ট, লেট আস ওয়ার্ক টুগেদার। পারবো, আমি 4 বছর, অন্তত 5 বছরে একটা কিছু যদি আমি করে যেতে পারি, আমার মনে হয় ভবিষ্যতে ডাক্তাররা এভাবেই ভালোভাবে কাজ করবে। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমাকে একটু এয়ারপোর্ট যেতে হবে। আমি আপনাদের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল। আই স্পেশালি দোজ হু কাম ফ্রম অ্যাব্রড, আই গিভ মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু ইউ that you came here all over, and this is a very good way to exchange the technology transfer. I know what is it, because I am a doctor. I know I am the president of ACF Pacific Burn Association. I am the president of Society of Plastic Surgeons. So this is the best way to gain the knowledge. Thank you very much. আমরা সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।